ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট রয়েছে 1254। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মৃত মা বাবার ফটো মোবাইলে ধারণ করে রাখা যাবে কি যাবে না। দেখেন, মৃত বাপ মা বলতে যদি আপনি মৃত বাপ মার লাশের ফটো বলেন তাহলে এটা উচিত নাই, কারণ মারা গিয়েছে, লাশ দাফন হয়ে গেছে, খালাস। লাশ এভাবে প্রদর্শনী করলে মনের ভিতর ব্যথার সঞ্চার হবে। তাছাড়া ইসলামও পছন্দ করে না এভাবে ফটো তোলাতুলি, তাই অবশ্যই বিরত থাকা উচিত। লাশের ফটো থাকলে সেটা নষ্ট করে দেওয়া উচিত, কারণ ইসলাম চায় না বারবার ব্যথার সঞ্চার হোক স্মৃতিচারণের মাধ্যমে। তো লাশের ফটো রাখা এটা ঠিক নাই, মোটেও ঠিক নাই। বাকি তাহলে তাদের ফটো যা তারা বেঁচে থাকাকালীন যে অবস্থায় ছিলেন তাদের সে অবস্থার ফটো। তো যদি এরকম হয়ে থাকে যে বাবা মার ভিতরে বাবা মা হয়তো শিক্ষিতা কিছু ছিলেন, কোনো কর্মরত ছিলেন, অফিসিয়াল কাজে ছিলেন, ধর্মীয় কোনো অনুষ্ঠানে ছিলেন, বা ধর্মীয় কোনো বিষয়ে লিড দিতেন বাবা বা মা, তো এই অবস্থার ফটোগুলি ধারণ করলে বলা যেতে পারে এটা বৈধতার সীমানায়, এক প্রকার বৈধ সীমানায় থাকবে, যেহেতু এই অনুষ্ঠানগুলি এক প্রকার বৈধ অনুষ্ঠান। বিশেষ করে যদি তার এলমে কোনো খেদমত থেকে থাকে, ওয়াজ করতেছিলেন, ওয়াজের দৃশ্যটা সহ তোলা হয়েছে বাবার ফটো, বা মা মহিলা মজলিসে ওয়াজ করেছেন হয়তো, তো ওই ওয়াজের দৃশ্য রয়েছে। তো এভাবে ওয়াজ নসিহতের অবস্থায় অন্যভাবে ভালো অবস্থা যেটাকে বলা হয়, ভালো অবস্থা থাকাকালীন ফটো গ্রহণ করলে সে ফটোগুলি মোবাইলেই যদি সীমাবদ্ধ রাখা হয় তাহলে কিছু কিছু আলেম এটাকে বৈধ বলেছেন। এরপরও বিরত থাকাই ভালো, নিরাপদ। কিন্তু লাশের ফটো রাখা ঠিক নয়। তো ভিডিও ফটো ইত্যাদি এগুলো রাখা যেতে পারে, যেগুলো ভালো অবস্থার সময়কার হবে। আর এমনি যেগুলো মানে অনর্থক ফটো, যেমন খেলাধুলা, খেলতামশা ইত্যাদি, এই জাতীয় ফটো না রাখাই উচিত। এক কথায় ভালো অবস্থানে যদি কোনো ফটো থেকে থাকে সেটা রাখা যেতে পারে, বা যেটা বৈধ তার সীমানা রয়েছে এই জাতীয় ফটো রাখা যেতে পারে। আর বিনা কারণে ফটো বেশি রাখা ঠিক না। মৃত ব্যক্তি পরলোকগত হয়েছে, মনে করতে হবে সে বিদায় নিয়েছে, তার ফটো এগুলো স্মৃতিচারণ করলে তাকে তাদেরকে বারবার স্মরণ করা হবে, এভাবে মনের ভিতরে ব্যথা সঞ্চার হতে পারে। এজন্য ফটোমোটোর প্রতি ইসলাম উৎসাহিত করেনি, বরং নিরুৎসাহিত করেছে। তো যথাসাধ্য এই ফটোগুলি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কম কম দেখার চেষ্টা করতে হবে, এবং এগুলো প্রিন্ট না বের করে ওই মোবাইলের ভিতরে রেখে দিতে হবে। আর ভিডিও ফটোগুলি ভালো অবস্থার ওটা রেখে ওভাবে থাকবে, ওটা কোনো প্রকার বেশি বড় ধান আয়োজন করে প্রিন্ট করা যাবে না বা বারবার দেখানো যাবে না, এটা খেয়াল করতে হবে। তারপরও এই জাতীয় ফটো যেগুলি অনর্থক, যেগুলোর পিছনে কোনো ইসলামিক স্বার্থ নেই, এই জাতীয় ফটো না রাখার প্রতি ভালো ভালো উলামায়ে দ্বীন উৎসাহিত করেছেন। আর এই ফটো তোলাটা বৈধ কি বৈধ নয় বিস্তর ইখতিলাফ রয়েছে। তো যারা ফটো তোলাকে বৈধ বলেন তারা বলেন যে বৈধতার ফতোয়ার পরেও দেখতে হবে যে ফটোটা তোলা কেন হচ্ছে এবং কোন ধরনের ফটো তোলা হচ্ছে। যদি কোনো আজনবী মহিলা ফটো তুলে, কেউ আজনবী ব্যক্তি মানে নন মাহরাম যে সে যদি অন্য নন মাহরামের ফটো তুলেন, নন মাহরাম মহিলা ফটো তুলে, তো এটা তো হারাম, মহিলাকে দেখাই তো হারাম। বেগানা নারীকে যেমন দেখা হারাম,
তার ফটো তোলাও হারাম। তো এরকম যেগুলো হারাম, মূলেই যেগুলো হারাম সেগুলির ফটোও হারাম। তো এই হিসেবে ফটো তোলা যাবে না, আজনবী কোনো মহিলা, বেগানা কোনো মহিলার ফটো তোলা যাবে না। বাকি ছাড়া নিজের স্বামী স্ত্রীদের ব্যাপার, সেটা যদি ভিডিও আকারে হয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে বলা যায় যে ওই মোবাইলের ভিতরে সীমাবদ্ধ যদি থাকে, এগুলোর প্রচার প্রসার যদি না হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে তাদের ভিডিও ফটো দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে তাদের মাঝে কোনো বিনোদনমূলক আলাপচারিতাও থাকতে পারে ওই ভিডিও ফটোর ভেতরে। এগুলো যেন একান্তই তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্যরা যেন না দেখে, এটা খেয়াল করে যদি রাখে তাহলে এটা বলা যেতে পারে যে মোটামুটি চলনসই, পরিত্যাগ করাই উত্তম। এরপরেও এগুলোই পরিত্যাগ করা উত্তম, কারণ ফটোর ক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে দ্বীন বলেন যে সর্বপ্রকার ফটোই হারাম। সে ফটো হোক, ওই ভিডিও ফটো হোক, অডিও ফটো হোক, ক্যামেরার মাধ্যমে হোক বা আর্টের মাধ্যমে হোক, ভাস্কর্য আকারে হোক, সর্বপ্রকার ফটোকেই কিছু কিছু ওলামায়ে দ্বীন হারাম বলেছেন। সেই হিসাবে সতর্কতার এটাই দাবি যে কোনো প্রকার ফটোই রাখা যাবে না, একান্ত জরুরি ফটো ছাড়া। যেমন আইডির জন্য ফটো দরকার হয়, আরবে একামার জন্য ফটো দরকার হয়, সিভিল আইডির জন্য ফটো দরকার হয়, পাসপোর্টের জন্য ফটো দরকার হয়, হজের জন্য ফটো দরকার হয়, উমরার জন্য ফটো দরকার হয়। অনুভব হয়তো চোর ধরার জন্যে, চোর পালিয়ে গিয়েছে, তার ফটো দিলে জনগণ ধরে দিতে পারে। তো এরকম, তো এক কথায় সীমিত পরিসরে জরুরি অবস্থায় ফটো তোলা বৈধ রয়েছে। ওলামায়ে দ্বীন এর একটা শ্রেণী বলেন যে এইরকম সীমিত পরিসর ছাড়া ফটো তোলাই বৈধ নয়, এভাবে মনে করে থাকেন। এবং ফটো সংক্রান্ত যে হাদিসগুলি এসেছে, যেমন কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, সমস্ত ফটো অঙ্কনকারী যাবে জাহান্নামে, মুসলিম শরীফের হাদিস এবং এ মর্মে হাদিস বুখারীতে এসেছে। এবং আরও বলা হয়েছে যে জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর বলা হবে তোমরা যেগুলি সৃষ্টি করেছিলে সেগুলিতে তোমরা জান দাও, আহিউ মা খালাকতুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আরও বলেন যে আশাদ্দুন নাস আযাবান আল্লাযিনা ইউযাহিউনা খালকাল্লাহ, জাহান্নামে সব থেকে কঠিন আযাবের অধিকারী হবে তারা যারা আল্লাহর সৃষ্টির সাথে সদস্যতা অবলম্বন করে থাকে। এভাবে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে ফটোর প্রতিবাদে। তো কিছু ওলামায়ে দ্বীন মনে করেন যে এই সর্ব ফটোকে শামিল করবে, অতএব সর্বপ্রকার ফটোই নাজায়েজ তোলা, হারাম, অডিও হোক, ভিডিও হোক, যাই হোক না কেন। এটা হলো কিছু ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি। তো তাদের দৃষ্টিতে বলা যায় যে এই ফটোগুলোও হারাম। পারিবারিকভাবে যে ফটোগুলি তোলা হয়ে থাকে বিনোদনের জন্যে বা আনন্দ ফুর্তি ইত্যাদির জন্যে বা স্মরণিকার জন্য, স্মরণিকা মানে বিদেশে বসবাস করছে, দেখতে পাচ্ছে না, অনেক দিন যাবৎ পরিবারকে ফটো তুলে নিয়ে আসছে। তো এগুলিকে একটা শ্রেণী বৈধ অবৈধ বলে যাচ্ছেন। পক্ষান্তরে আরও কিছু ওলামায়ে দ্বীন তারা ফটো তোলাটাকে বৈধ বলছেন বর্তমান জামানার। তবে এরপরও তারা বলেন যে দেখতে হবে কি কারণে ফটো তুলছে। যদি বৈধ কারণে, সঙ্গত কারণে তুলে থাকে তাহলে জায়েজ, আর যদি হারামি কোনো কারণে তুলে থাকে তাহলে না জায়েজ। যেমন আজনবী কোনো মহিলার ফটো তোলা হারাম, আজনবী কোনো মহিলাকে দেখা হারাম, মানে বেগানা কোনো নারীকে দেখা হারাম, তো ওর ফটো তোলাও হারাম। তো এইভাবে কিছু শর্ত সাপেক্ষে ফটোর বিষয়ে ওলামায়ে দ্বীন আলোকপাত করেছে। তো তাদের কথা নির্যাস প্রমাণ যে বিনা কারণে ফটো রাখা, সংগ্রহে রাখা ঠিক নয়। আর প্রদর্শনী আকারে যদি রাখা হয় বাড়িতে বা ঘরে, দেওয়ালে ইত্যাদিতে, মানে দেখা যায় এরকম স্থানে রাখা যায়, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলু মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন আলা কালবুন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর অথবা ফটো থাকে, বুখারী শরীফ হাদিস। এই জন্য ফটো বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আর মৃত কোনো লাশের ফটো আমাদের রাখা উচিত নয়। আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। কী লাভ, কী ফায়দা ভাই মৃত্যু মুখ দেখে? এটা দেখলে তো আপনার আরও অন্তর্জ্বালা সৃষ্টি হবে, আরও মনটা খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে, যিনি তার চাচাকে মেরেছিলেন, মানে ইসলামের পূর্বে কাফের থাকা অবস্থায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উনি এসে মুসলিম হয়ে যান। তো ওয়াহশীকে বলেছে, ওয়াহশী তুমি কীভাবে আমার চাচা হামজাকে হত্যা করেছো বলো তো? এরপর উনি ডিটেলস বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়্যিব আন্নী ওয়াজহাক, তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূর করে রাখবে, গোপন করে রাখবে।
আরেকবার বলা হয়েছে তুমি কি পারবে আমার থেকে তোমার চেহারাটা গোপন করে রাখতে? বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে এসেছে। তো কেন বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে দেখলেই মানে তার প্রিয় চাচার কথা মনে পড়বে যে সে এভাবে তার চাচাকে হত্যা করেছে। তাহলে যে বিষয়গুলিতে দুঃখ সঞ্চারিত হয়, মনের ক্ষোভ বাড়ে, দুঃখ জ্বালার সৃষ্টি হয়, সেগুলি ইসলাম পছন্দ করে না, সেগুলির স্মৃতিচারণ করা। এজন্যই মৃত ব্যক্তির লাশ মাস ইত্যাদি রাখা ঠিক নয়, এমনকি তাদের ফটোগুলিও বেশি চর্চা করা ঠিক না, দেখা ঠিক নয়। আর প্রদর্শনী আকারে তো কোনো ফটোই রাখা যাবে না। তো যা হোক, আল্লাহকে যথাসাধ্য ভয় করার চেষ্টা করতে হবে এবং সীমিত পরিসরে এই ফটোগুলির ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিক বুঝে সে অনুযায়ী আমল করার। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।